আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লগো এবং উপরে সার্চ বার, তারপরে কার্ড বার, তারপরে মেনু অ্যাড করতে হয়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে এই স্লাইডার তৈরি করা যায় এবং স্লাইডার থেকে ঠিক এরকম এখানে যেরকমটা দেওয়া আছে আমরা ঠিক সেরকমটা করতে পারি। আমরা এটা এখান থেকে দেখে নিব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাব জার্নাল ড্যাশবোর্ড। জার্নাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে দেখব স্লাইডার। জার্নাল ড্যাশবোর্ডে মেনুর মধ্যে স্লাইডার নামে একটি মেনু আছে। সেই মেনুতে রেভলিউশন থিম যেটা আমরা সেটা ব্যবহার করবো, রেভলিউশন স্লাইডার সেটা ব্যবহার করব। তো এখানে আমরা ক্রিয়েট নিয়ে দেব। ক্রিয়েট নিয়ে এখানে গিয়ে আমরা এখানে স্লাইডারের নাম একটা দিতে পারি, স্লাইডার দিয়ে তারপরে হচ্ছে পজিশন হবার, এটা আমরা যদি অন করে দিই তাহলে হচ্ছে আমরা যখন মাউসটা হোভার করবো তখন সে থেমে থাকবে, যখন মাউস সরিয়ে নেব তখন সে চলে যাবে। যদি এটা চালু না করি তাহলে মাউস রাখলেও চলতি অবস্থা থাকবে, না রাখলেও চলতি অবস্থা থাকবে। অ্যানাবল অন ফোন এটা যদি দিই তাহলে অবশ্যই মোবাইল থেকে যখন ব্রাউজ করবো তখন সেখানেও সেটা অন অবস্থা দিয়ে থাকবে। তো এগুলো আমাদের সেটিংস, আমরা কোনো কিছু তেমন একটা চেঞ্জ করবো না। নেভিগেশন অপশন এখানে দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে ইমেজ। আপনি চাইলে যেই ইমেজগুলোকে আপনি স্লাইডিং করবেন সেই ইমেজগুলো ছোট ইমেজ, ছোট নিচে দেখাতে পারেন, অথবা বুলেট আকারে সেখানে দেখাতে পারেন। তো আর আছে এখানে টপ আর বটম পজিশন সেটিংস। এখানে ব্যাকগ্রাউন্ড কি হবে না হবে সেটা আমরা এখানে দিতে পারি। আর ফুল উইডথ, যেটা ফুল উইডথটা হচ্ছে টোটাল, এখানে দেখেন শুধুমাত্র একটা বডিতে, অর্থাৎ মাঝখানে মানে সাইড থেকে জায়গা খালি রেখে সে মাঝখানে এটা আছে, কিন্তু এটার মধ্যে দেখেন পুরো বডিতে হচ্ছে স্লাইডিংটা। তো যদি আমরা ওরকম করতে চাই তাহলে আমরা ফুল উইডথ অন করে দেবো। তো যেহেতু আমরা আমাদের এই স্যাম্পল ওয়েবসাইট থেকে ধরে আমরা তৈরি করছি, সেই হিসেবে আমরা ওইরকমটাই করার চেষ্টা করব। এখানে তারপর হচ্ছে অ্যাড স্লাইড। অ্যাড স্লাইডের এখানে স্লাইড ইমেজ, স্লাইড ইমেজের মধ্যে অবশ্যই আপনারা একটা নতুন ফোল্ডার খুলে নেন স্লাইডার নামে। ফোল্ডার হিসেবে করলে সুবিধা হচ্ছে এটা যে আপনাকে ছবি কখনো খুঁজতে হবে না, আপনি আপনার ফোল্ডার ওয়াইজ ছবিটা পেয়ে যাবেন। সেই হিসেবে ফোল্ডার হিসেবে করে ছবি রাখাটাই আমি ভালো মনে করি, আমি নিজেও সেভাবে করি। আমরা কয়েকটি ছবি নিয়ে নিচ্ছি, পরবর্তীতে বাচ্চাকে পরিবর্তন করতে পারবো। তো সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে যদি কোনো ক্যাপশন অ্যাড করতে চান সেই ক্যাপশন অ্যাড করতে পারেন। আমি আপাতত কোনো ক্যাপশন অ্যাড করবো না, স্লাইডারগুলো অ্যাড করবো। আচ্ছা, তো আমরা এটা সেভ করে নিই। সেভ করার পরে এখানে দেখেন অ্যাড টু লেআউট, এই বাটনটা হবে। তো এই বাটনে ক্লিক করুন, করার পরে দেন হচ্ছে এখানে আপনি কোথায় এটা অ্যাড করতে চাচ্ছেন
তা আমরা এটা অ্যাড করবো হচ্ছে হোম পেজে। হোম পেজ পজিশন হবে টপ, স্ট্যাটাস তো অবশ্যই অন থাকবে, অ্যান্ড যদি অফ থাকে তাহলে সে কাজ করবে না, শো করবে না। সর্ট অর্ডার হবে 0। ওকে, সর্ট অর্ডার নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত জেনে নেন এটা হচ্ছে 0, অর্থাৎ টপ থেকে 0 পজিশনে এটা থাকবে। তো সেভ দিন। সেভ দেওয়ার পরে আমরা আমাদের পেজে যাই, গিয়ে এখানে রিফ্রেশ করি। দেখুন চলে আসছে, এবং ফুল উইথ চলে আসছে, অর্থাৎ টোটাল পেজের সবটুকু জুড়ে এটা আছে। তো সুন্দর আমাদের স্লাইডার তৈরি হয়ে গেল। তো পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।